আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। আজকে কথা বলবো অনলাইন ট্রেডিং সম্পর্কে। চলুন তাহলে শুরু করি। বললে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যবসায়িক পণ্য কেনাবেচা করা হয়, যেমন স্টকস, কারেন্সি, বিভিন্ন ধরনের ইউএসডি বলেন, ইউরো বলেন, এবং বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, ইথেরিয়াম কয়েন এটসেট্রা। স্টকসের মধ্যে রয়েছে যেমন অ্যামাজনের স্টকস, আলিবাবার স্টকস, এশিয়ান বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি যেগুলো ইন্টারন্যাশনাল, ওই ধরনের স্টকস। আমরা চাইলে ওই ধরনের স্টকসগুলোর উপরও আমরা চাইলে অনলাইনে ট্রেডিং করতে পারি। এবার জানবো অনলাইন ট্রেডিংটা আসলে করব কোথায়। আজকাল ফেসবুক খুললে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে আমাদের চোখের সামনে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে আমি এত টাকা উপার্জন করেছি, বন্ধুরা আমি এই গাড়িটা আজকে অনলাইন ট্রেডিং করে বা সামহাও আমি এই গাড়িটা আমি কিনেছি, ব্লা ব্লা ব্লা। এই ধরনের বিভিন্ন ধরনের ফেসবুকে বা ইউটিউবে এই ধরনের ভিডিও অ্যাভেলেবল। আমি আপনাদের শেয়ার করব এমন 3টি প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে অনলাইন ট্রেডিং করতে পারবেন, এবং আমি পার্সোনালি কোন অনলাইন ট্রেডিংয়ে কোন প্ল্যাটফর্মে করে থাকি সে সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বলবো। এক্সপার্ট অপশন, বর্তমানে সবচেয়ে বেশি যে অ্যাডভার্টাইজমেন্টটা ফেসবুকে বা ইউটিউবে আমাদের চোখে পড়ে থাকে সেটা হচ্ছে এক্সপার্ট অপশন প্ল্যাটফর্মের। এক্সনেস ট্রেডিং, এটারও কম বেশি ইউটিউবে বা ফেসবুকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। চুজ বেটার, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ট্যাগলাইন ব্যবহার করে ওই এক্সনেস ট্রেডের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয়ে থাকে। 3 নম্বরটি হচ্ছে olymp ট্রেড। এই ট্রেড প্ল্যাটফর্ম এটা আমি নিজে পার্সোনালি করে থাকি। আমার কাছে এই olymp ট্রেড প্ল্যাটফর্মটা, এটার অ্যাডভার্টাইজমেন্ট খুব কম। আমার কাছে পার্সোনালি বলতে গেলে এই olymp ট্রেড প্ল্যাটফর্মটা ট্রেডিং করার জন্য আমি olymp ট্রেড প্ল্যাটফর্মে ট্রেড করে থাকি। আমার কাছে এটার ইউজার ইন্টারফেসটা সহজ মনে হয়। আমি olymp ট্রেডের কোনো ধরনের পেইড প্রমোশন করছি না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। অনলাইন ট্রেডিং হালাল নাকি হারাম? অনলাইন ট্রেডিং কি জুয়ার মতন? দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আগে দিই। অনলাইন ট্রেডিং জুয়ার মতন নয়, কিন্তু জুয়ার চাইতে কোনো অংশ কম। যেমন আপনি 1 মিনিটের ভেতর নিজের ভাগ্যকে পরিবর্তন করার বাজে ধরে থাকেন, ফিক্সড টাইম ট্রেড, অনলাইন এইসবের মধ্যেও আপনি অনুমানের ভিত্তিতে নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করে থাকেন। আপনি যত বড়ই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এক্সপার্ট হন না কেন, আপনার ভাগ্যে, আপনার রিজিকে যদি ওই অ্যামাউন্টটা না থাকে, তাহলে কখনোই আপনার পক্ষে সম্ভব না অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে উপার্জন করা। এটা হালাল নাকি হারাম? দেখুন, আমি কোনো ধর্মীয় গুরু নই, আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ। ন্যাশনাল কারিকুলাম, ব্রিটিশ কারিকুলাম থেকে পাশ করা MBA পোস্ট গ্রাজুয়েশন একজন পার্সন, কিন্তু মুসলিম হিসেবে অন্তত একটুক ধারণা রাখি যে কোনটা হালাল উপার্জন আর কোনটা হারাম উপার্জন। ব্যাংকে যেমন আপনি মুনাফার আশায় বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট, DPS খুলে, সেটা যেমন হারাম। মেয়াদি সঞ্চয়পত্র কিনে ফেলে রেখে মুনাফা উপার্জন করার জন্য সেটা যেমন হারাম। এক পার্টির পণ্য আরেক পার্টির কাছে সেল করে মাঝখানে যে কমিশনটা পাওয়া যায় সেটা যেমন হারাম, ঠিক তেমনি এটিও হারাম। এবার আপনি নিজে বিবেচনা করবেন এই অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি অনলাইন ট্রেডিং করবেন কিনা। অন্তত বেটিং সাইটের মতো অবৈধ নয় এটা। পুলিশ আপনাকে ট্রেডিং করার জন্য অন্তত ধরে নিয়ে যাবে না, এটা অন্তত গ্যারান্টি আছে এই অনলাইন ট্রেডিংয়ের। পরিশেষে আমি বলতে চাই, যদি সব কিছু জেনে বুঝেও, আমি বলার পরেও যদি আপনি জেনে বুঝে আপনি অনলাইন ট্রেডিংয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে পরিমাণ টাকাটার উপর আপনার মায়া উঠে গেছে সেই পরিমাণ টাকাটা দিয়ে আপনি অনলাইন ট্রেডটা করুন। যে টাকাটা চলে গেলে আপনার কোনো কিছু যাবেও না, আসবেও না, আপনি কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, আপনার কারো কাছ থেকে লোন নিতে হবে না। এই ধরনের কোনো ধরনের যদি অ্যামাউন্ট আপনার কাছে থেকে থাকে, তাহলে সেটা দিয়ে আপনি চাইলে অনলাইন ট্রেডিং করতে পারেন। এই ধরনের মানি ম্যানেজমেন্ট রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।